তো আজকে আমরা শিখবো হলো চার্ট, ঠিক আছে? নিউ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলাম। ক্রিকেটের স্কোর কার্ড দেখো নি? ক্রিকেটের খেলা দেখো না নি? ক্রিকেট খেলা দেখো না, বিভিন্ন ধরনের চার্ট থাকে, যে গোল, পাই চার্ট, লাইন গ্রাফ, এরকম থাকে না? এই জিনিসটা শিখবো। ওকে, একটা বুঝলে বাকি সব বুঝতে পারবে। ওকে, আমি জাস্ট আইডিয়া দিলাম, তুমি তোমার মতো কাজ করবে। আমি জাস্ট দেখা দিব যে এই জিনিসটা হলো চার্ট, কাজ করবে তুমি, ঠিক আছে? আমি তো কাজ করলে তো হইতো না, হইব নি। ওকে, ইনসার্টে ক্লিক করলাম, হয় দেখো চার্ট কিটা দেওয়া আছে। চার্ট, চার্ট ক্লিক করলে বিভিন্ন ধরনের চার্ট আছে, যে কোনো একটা সিলেক্ট করলাম। সব কিন্তু এক, আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম, ঠিক আছে নি? ওকে, মনে হলো আমরা লাইন গ্রাফটা সিলেক্ট করলাম, জাস্ট লাইন, সব একই। জাস্ট ওকে দিম, ওকে দেওয়ার পরে এই রকম আইব। এই যে জিনিসটা এটি হলো তার ডাটা, এগুলো কি তার ডাটা, আর এইগুলো তার প্রেজেন্টেশন। ওটা ক্রস দিলে ও যাইব কি, তখন এটা আমার প্রেজেন্টেশন। এখন আমরা এডিট, এই যে প্রেজেন্টেশন যেটা দিছি, এখন এটার আমরা এডিট করতাম গেলাম, কিটা এডিট করতাম। হয়তো এডিট ডাটা কিতা দেওয়া আছে, এডিট ডাটা কিতা দেওয়া আছে, এডিট ডাটা ক্লিক করলাম। ওটাটারে হয়তো হালকা করে মেলাইলে ছুটি দিব, হয়েছে না? ওটা আটাইলাম, ওটা অন্য আছে যেমন ক্যাটাগরি ওয়ান। এটা চাইলে তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে না? ওটা জুম আউট দো, ওই দেখো ক্যাটাগরি ওয়ান সিরিজ ওয়ান, অন্য সিরিজ ওয়ান। ধরো ইনো দিতে পারো ডাটা ওয়ান, ডাটা, ডাটা ওয়ান, ঠিক আছে না? ট্যাব দিয়ে দিব, ডাটা ওয়ান হয়েছে না? তো ডাটা টু, ডাটা টু হয়েছে না? ডাটা থ্রি। অনেক ক্যাটাগরি ওয়ান মনে করে দিল, ইনফরমেশন ওয়ান, ইনফরমেশন ওয়ান। তোমার মতো তোমার কনফার্মেশন, ইনফরমেশন, হয়েছে না? এখন ইনো কথা ধরো 4.3, ওটা ধরো দিলাম 6, মানে ওখানে চেঞ্জ দিব, 6 দাও, দেখো চেঞ্জ হয়েছে না? হুম, ধরো ওখানে ধরো 7 দিকে চেঞ্জ দিব, হয়েছে না? ওখানে ধরো ধরো 9 চেঞ্জ দিব দিকে, হয়েছে না? ক্যাটাগরি টু, এখানে ধরো ধরো দিলাম আমরা 7 দিকে, চেঞ্জ হয়েছে না? এখানে দিলাম ধরো আমরা 9 দিকে চেঞ্জ হয়েছে। এখানে দিলাম ধরো 6, ওদিকে চেঞ্জ হয়েছে, হয়েছে না? ধরো এখানে দিলাম আমরা ধরো, আমরা ধরো 9 দিকে, হয়েছে না? এখানে দিলাম আমরা ধরো 4 দিকে চেঞ্জ দিব, হয়েছে না? ওকে, তো আমার মনে করে আরেকটা ডাটা আনতে, ক্যাটাগরি আনতে মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনসেট কিটা তো আছে, ইনসেট, হয়তো আরেকটা আইছে। তখন হলো যার সেটার নাম তো মনে করে দিলাম তামিম দিলাম, এক্সাম্পল তামিম, টি এম, আচ্ছা তানিম ওই দি বানা, তানিম যাই, তানিম, হয়তো তানিম না একটা ফোল্ডার আইছে না? এখানে কোনো ফিকার নাই, এখন ফিকার দিলে ধরো 22 দিলাম, দিকে পারবো, ট্যাব তো পারছে না? বেশি বাড়ি গেছে, ধরো একটা এভারেজ মেরে দিলাম, ধরো 22 না দিয়ে দিলাম, আমরা দিলাম ধরো 13 দিলাম, 13 দিলাম, এখানে দিলাম ধরো 17 দিকে চেঞ্জ দিব, হয়েছে না? এখানে দিলাম ধরো 12। ওই যে, অঙ্কুর ফিকার গুলা, ওই যে তাই না 45 পর্যন্ত আছে, ইনে 45 পর্যন্ত আছে না? আমার মনে করে এখানে দিলাম দিলাম আমরা 70 দিকে, আর বাড়ি দিবে 70 দিকে বাড়ি দিব, সরি এখানে না, অনূর্ধ্ব 70, ধরো 60 দিলাম, অথবা 60 দিলাম, দিকে বাড়ি দিব, পারছে না? 66 দিলাম, 60, পারছে না? এই যে তথ্যগুলা আমার চাইলে অধিক আনতার ভাই, কেন কটা আছে ডাটা থ্রি, মাদার অ্যাপ্লাই করে ইনসেট কিতা তো আছে, ইনসেট ডাটা ডাটা এটাই, ঠিক আছে না? অধিক অন না, অন না নি, চেঞ্জ হয়েছে না? ওকে, বুঝছো নি? অনেকটা বুঝলে বাকি সব বুঝবে। এটা মনে করো একজন মানুষের, তার হয়তো বিভিন্ন ধরনের একটা রিপোর্ট তৈরি করা যেতে, মনে করো ভাই আমার এখান থেকে আমার একটা ইয়ে রিডিও, মনে করো আমার একটা
কলাম, একটা কলাম তৈরি করে দাও, তবে একটা মান্থলি একটা অ্যানুয়াল একটা বাজেট তৈরি করে দাও, তা ক্রিকেট একটা স্কোর কার্ড তৈরি করে দাও, এই ক্ষেত্রে লাগবো। এই দেখো বিভিন্ন ধরনের স্কোর কার্ডের ক্ষেত্রে, অথবা এই দেখো বিভিন্ন ধরনের যেমন একটা ইয়ার ডট আউট এইরকম আর কি, অথবা কোনো একটা বাবল একটা রিপোর্ট তৈরি করতে হয়, রিপোর্টের ক্ষেত্রে বিষয় ক্ষেত্রে লাগে আর কি, রিপোর্টের ক্ষেত্রে অ্যানুয়াল রিপোর্ট। ঠিক আছে, যা তোমার শিখিয়ে দিলাম, এটা বেশিরভাগ আমার লাগে এক্সেলও, এটা আমার লাগে এক্সেলও। ওকে, জাস্ট তোমার বুঝে দিলাম আর কি বিষয়টা। হয়তো রাডার রাডার এটা রাডার রিপোর্ট, এরকম রিপোর্ট থাকে না, এরকম রিপোর্ট তৈরি হতে এটা, এটা ক্যাটাগরি গুলা তুমি তোমার মতো কাস্টমাইজ করবে, নামগুলো তুমি তো এখানে করবে, এডিটার আর তুমি চেঞ্জ করবে, ঠিক আছে না? ওকে, এলো এইটা। তারপরে এখান থেকে ধরো বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারো, ধরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, হয়তো ডিজাইন আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আছে না? ওকে, তারপরে ধর এখান থেকে চার্টও কিন্তু চেঞ্জ করতে পারো, হয়তো হয়েছে না, চেঞ্জ হয়েছে না, হয়েছে না চেঞ্জ, চেঞ্জ হয়েছে না? এই ফিগার গুলা কিন্তু এডিটার আর গেলে গেলে ফিগার গুলা চেঞ্জ হয়েছে, মনে করে কেন, ধরো ধরো 17 দিক ফিগারটা চেঞ্জ দিব, চেঞ্জ হয় তখন আলকা একটু চেঞ্জ হর, অনেক খেয়াল করিও, ধরো 11 দিলাম, আমি তো আলকা একটু চেঞ্জ দিব, দেখো হয়েছে না চেঞ্জ? এখন তুমি তোমার যে যে এমনি কয় আর কি, তুমি তোমার মতো খুঁজছা খুঁজছা বা করবে। ওকে, বুঝছো? বইয়া বইয়া এটা প্র্যাকটিস করো, দেখো এই জিনিসটা কিতা কিতা আছে, যেমন ইনসেটও দেখবা, ইনসেট তো নেই, চার্টও গিয়া ক্লিক করবা না, কিতা কিতা আছে একটা একটা করে তুমি দেখো, দেখে ইয়ে করো। ওকে, ওই দেখো ইনসেটও দেখবা, ইনসেট তো নেই, চার্ট, সরি চার্ট হয় দেখো, এই লোক ক্রিকেটের স্কোর কার্ড, মনে করো ওটা, এটা দুইটা আছে, একটা তুমি ডিলিট করলে তো দুইটাই দিব, দুইটাই ছিল না? তুমি তোমার মতো লেখবাই, অন লেখবাই, রান তুমি লেখবাই তোমার মতো লেখবাই, এটা তুমি তোমার মতো কাস্টমাইজ করবাই। ধরো ক্যাটাগরি আমার দুইটা দরকার, বাকি তুমি ডিলিট করবে, তো ডিলিটও দিলে অটোমেটিক ডিলিটই দিব, হয়তো সিলেক্ট করলে ডিলিট দাও, ডিলিটই দিব, সিলেক্ট করো, ডিলিট। আমার ধরো মনে করো তুমি একটা নাম দিলে, ক্যাটাগরি ওয়ান মনে করো বাংলাদেশ, তোর এ রান কত করছে, ধরো সিরিজ ওয়ান, এটা হলেও ধরো পাওয়ার প্লে ওয়ান, পাওয়ার প্লে টু, পাওয়ার প্লে থ্রি, এরকম তুমি তো কাস্টমাইজ করবে, বুঝছো? ধরো পাওয়ার প্লে তো ওয়ান করছো ধরো 60 70 রান, 70, হয়েছে না 70? ওটা পার্সেন্টেজে গেছে কি 70%, এগুলো আস্তে আস্তে তুমি তোমার ইয়ে করা লাগবে, মানে এটারে চেঞ্জ করবা এক লেখান, ওটা ক্রস মারো, চেঞ্জ স্টাইল, হয়তো লাইন গ্রাফ, হয়তো ওখান থেকে তুমি তোমার মতো কাস্টমাইজ করে আনতে হয়তো 70, ঠিক আছে না? এডিট ডাটা ওখান 70 তো বোঝা জানা নি, এখন মনে করো এটা হলো এক টিমে করছে, আর এক টিমে পাওয়ার প্লে করছে ধরো, এটা মনে করো পাওয়ার প্লে, আর টিমে রান করছে ধরো 60 50 করছে, ওইদিকে 50, দুইটা টিম হয়েছে না? এইরকম তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারবে। ওকে, তো অনৈব 50, ঠিক আছে না? আর ধরো এইটা করছে ধরো আমাদের 45 রান, ওই দেখো ও রাউন্ড টু, এইরকম তুমি তোমার কাস্টমাইজ করো, আমি তোমার জাস্ট দেখে দিছি, তুমি তোমার মতো কাস্টমাইজ করো।